ওয়েলকাম টু লাইফ টাইম ব্লগ। এখন আমরা দাঁড়িয়ে আছি ঐতিহাসিক হাজারদুয়ারির সামনে। এই হাজারদুয়ারির ঠিক সামনে রয়েছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির লোগো। সামনে রয়েছে একটি বিশাল মাঠ, তার পাশেই একটি বড় ঘড়ি। এই যে ঘড়িটি দেখা যাচ্ছে, এই ঘড়িটি তখন চালু ছিল এবং এই ঘড়ির সময় অনুযায়ী এই হাজারদুয়ারিতে তখন প্রশাসনিক কাজকর্ম চলতো এবং সেই অনুযায়ী অফিস খোলা হতো, অফিস ছুটি হতো। এবং এই ঘড়িতে তখন যে ঘন্টা বাজতো, সেই ঘন্টার ধ্বনি শব্দ শুনে তখন যে সমস্ত শ্রমিকরা কাজ শুরু করতো এবং কাজের শেষ করত, দিনের যে অন্তিম সমাধি সেটা এই ঘড়ির সময় অনুযায়ী চলতো। এছাড়াও আমরা যদি ওইদিকে দেখাই তাহলে দেখতে পাবো বাচ্চাবলী তোপ। এটি হচ্ছে বাচ্চাবলী তোপ। এই তোপটি মোগল সাম্রাজ্যের সময়ে গঙ্গা থেকে তুলে আনা হয় এবং এই তোপটিকে মাত্র একবারই দাগা হয়েছিল এবং এই তোপটি দাগতে কয়েক সের বারুদের প্রয়োজন হতো। এই তোপটিকে দাগার ফলে প্রচুর মহিলার গর্ভপাত হয়ে যায় এবং সেই জন্য এই তোপটির নাম হচ্ছে বাচ্চাবলী তোপ। মনে করা হয় এটি সম্রাট শাহজাহানের আমলের কামান। আনুমানিক 200 বছর আগে এই কামানটি তৈরি করেছিলেন বাংলাদেশের কর্মকার জনার্দন। বাংলার নবাব হুমায়ুন শাহ এই কামানটি নদীগর্ভ থেকে তুলে এনে এখানে প্রতিস্থাপিত করেন। এই তোপটির ঠিক পিছনের দিকে এখানে দেখা যাবে একটি ছোট্ট মসজিদ রয়েছে। এদিকে আসুন। এটি হচ্ছে নবাব সিরাজদৌল্লার নির্মিত একমাত্র স্মৃতিসৌধ। এটিকে মদিনা বলা হয়। এই মদিনার উপরে জুতো পরে ওঠা নিষিদ্ধ রয়েছে। এটি কিভাবে তৈরি হয়েছিল তার ডিটেলস তথ্যটি এখানে রয়েছে। এখানে এটা হিন্দি এবং ইংলিশে লেখা রয়েছে। নবাব সিরাজদৌল্লা এই মসজিদটি নির্মাণ করেছিলেন এবং তার দাদু আলীবর্দী খাঁ মক্কা এবং মদিনা থেকে মাটি নিয়ে এসেছিলেন এবং সেই মাটির ওপর নির্মিত হয়েছিল এই মসজিদটি। এবং তারপর থেকেই সেই সময়ের যে গরিব মুসলিমরা ছিলেন তারা এখানে নামাজ পড়তেন এবং এই নামাজ পড়ার ফলে তারা মক্কা মদিনায় হজ করার একটি পবিত্রতা অর্জন করতেন বলেই মনে করা হয়ে থাকে। এছাড়াও আমরা যদি আরেকটু উত্তর দিকে দেখি তাহলে এখানে দেখতে পারবো এশিয়ার বিখ্যাত ইমামবাড়া। বর্তমান ইমামবাড়াটি তৈরি করেছিলেন নাজির মনসুর আলী খাঁ 1847 খ্রিস্টাব্দে। এটি আর্কিটেক্ট ছিলেন সাদিক আলী খাঁ। এই ইমামবাড়ার আগে খুব সুন্দর কাঠের ইমামবাড়া ছিল এবং সেটি নির্মাণ করেছিলেন নবাব সিরাজদৌল্লা 1842 সালে এবং 1846 সালের বিধ্বংসী অগ্নিকাণ্ডে এই ইমামবাড়াটি ধ্বংস হয়ে যায়। তারপর এখানে নাজির মনসুর আলী খাঁ 1847 খ্রিস্টাব্দে এই ইমামবাড়াটি তৈরি করেন এবং তখন ইমামবাড়াটিতে খরচ হয়েছিল 7 লক্ষ টাকা। বর্তমান হাজারদুয়ারির দৈর্ঘ্য 424 ফিট, সেখানে ইমামবাড়ার দৈর্ঘ্য 680 ফিট। এই হাজারদুয়ারির মধ্যে 1000টি দরজা আছে, তার মধ্যে 900টি আসল দরজা এবং 100টি নকল দরজা রয়েছে। আমরা এই হাজারদুয়ারির ভিতরে কোনো ছবি তুলতে পারি না, কেন কি সিকিউরিটি রিজনের জন্য বহুত কস্টলি আইটেমের মধ্যে রয়েছে, তার জন্য আমরা ভিতরে ছবি তুলতে পারি না, বাইরে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এছাড়াও আমি আপনাদের কয়েকটি জিনিস দেখাচ্ছি। দেখুন, এখানে একটি কামান আমরা দেখতে পারবো। রাস্তার ঠিক এইদিকে একটি কামান রয়েছে, এখানে একটি কামান রয়েছে এবং ওইদিকে আরেকটি কামান রয়েছে। এই কামান দুটি যখন ইংরেজরা যখন আসতেন, ইংরেজদের বড় বড় অফিসাররা যখন আসতেন, তখন এই কামান দুটি দেখে তাদেরকে সম্বর্ধনা জানানো হতো। বর্তমানে হাজারদুয়ারির প্রবেশ মূল্য জন প্রতি মাত্র 25 টাকা। একটা গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি, স্বাধীনতা দিবসের সময় এক সপ্তাহ কিন্তু হাজারদুয়ারির জন্য কোনো টিকিট লাগে না। হাজারদুয়ারির উচ্চতা 80 ফুট, দৈর্ঘ্য 424 ফুট এবং প্রস্থ 200 ফুট। টোটাল 41 একর জায়গা নিয়ে সুন্দর সুন্দর বাগান এবং মাঠ পরিবেশিত এই বিল্ডিংটি অবস্থিত হয়েছিল সেই সময় 1829 সালে। এটি 3 তলা বিশিষ্ট অট্টালিকা। তখন 3 তলায় ছিল ইংরেজদের অতিথিশালা, 2 তলায় বসত বিচার সভা এবং 1 তলায় ছিল বিভিন্ন ধরনের প্রশাসনিক অফিস। এখানে গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখতে পারবেন বিভিন্ন ধরনের অস্ত্রাগার। মীর মদনের কামান এখানে রয়েছে। নবাব আলীবর্দী খাঁর ব্যবহৃত তরোয়ালও আপনি এখানে দেখতে পাবেন। এছাড়া রয়েছে মীর কাসিমের ছোড়া। মোহাম্মদ বেগ যে ছোড়ার সাহায্যে নবাব সিরাজদৌল্লাকে হত্যা করেছে, সেই কলঙ্কিত ছোড়াও এখানে আপনি দেখতে পাবেন। এরপর 2 তলায় রয়েছে বিভিন্ন ধরনের পালকি
হাতির দাঁতের তৈরি পালকি এখানে দেখতে পারবেন। তখনকার দিনের কিছু দুষ্প্রাপ্য পাখির মমি এখানে করা রয়েছে এবং সেগুলিকে সুন্দরভাবে সাজানো রয়েছে দুতলার উপরের বিভিন্ন গ্যালারিতে। বিশ্বরূপের ছেলে এখানে খেলায় মত্ত, দেখুন বেলুন নিয়ে কি সুন্দর খেলা করছে এবং হাজারদুয়ারির সামনে সবাই বসে একটু মজা নিয়ে নিচ্ছে। প্রচুর লোকজন এসছে, এই রঙিন বিকেলটাতে আরও রঙিন লাগছে এখানে বসে থাকতে। আমাদের সব গ্রুপ এখানে বসে আছে, ঋষভ বেলুন নিয়ে খেলা করছে, বিশ্বরূপের ছেলেও বেলুন নিয়ে খেলা করছে, বেলুনটি উড়িয়ে দিচ্ছে আবার নিচে চলে আসছে। এই বলছি বিশ্বরূপ, কত করে টিকিট নিল? 25 টাকা করে। আমরা 9 জন এসেছি, টোটাল 225 টাকা। কিন্তু এতটাই বাজে যে খুচরো থাকে না। 25 টাকা খুচরো দিয়েছি বলে 9খানা দিল, নাহলে 8খানা দিত। তবে একটা বিষয় পরিষ্কার দেখলাম, যেটা যে আগে যখন হাজারদুয়ারি এসেছিলাম, আগের বছরই এই সময়ে নয় আর একটু আগে এসেছিলাম স্বাধীনতা দিবসের সময়, তখন কিন্তু অনেক বেশি কিছু দেখতে পেয়েছিলাম। এখন অনেক গ্যালারি বন্ধ করা। চিকেন মালাই এবং বাটার তড়কা আমরা অর্ডার করেছি এবং এনজয় করবো সেটা। আমরা সবাই এখানে চলে এসেছি।